স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। ডাকসুর ভোট দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না। ডাকসুর ফলাফল কিংবা ভোট দেখে সরকারের সক্ষমতাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? ডাকসু নির্বাচন এটা যেভাবে হয়েছে, কিন্তু এটা জাতীয় নির্বাচন এটা সুষ্ঠুভাবে করা সম্ভব, এবং সেখানে কিন্তু ডাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচন কিন্তু ভিন্ন জিনিস। জাতীয় নির্বাচন বিশাল ব্যাপার, এখানে সারা দেশব্যাপী, এবং সেখানে সেনাবাহিনী ইনভলভ করবে, সেনাবাহিনী সেখানে ইনভলভ হচ্ছে। এখানে আপনার নির্বাচন কমিশনের অধীনে চলে যাচ্ছে, এবং সেনাবাহিনী যদি সত্যিকারভাবে সদিচ্ছা নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী যদি ঠিকভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচনের জন্য, এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন করা, এবং সরকারের যদি সদিচ্ছা থাকে। আমরা আশা করি জাতীয় নির্বাচন অবশ্যই করা সম্ভব হবে। আর ডাকসু নির্বাচন যেটা প্রিন্স ভাই বলেছে, আমি তার সাথে অনেকখানি একমত যে ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনে আপনার এখন যারা একদম খুব ভূমিধস বিজয় হয়েছে, এই জন্য একদম আপনার জাতীয় নির্বাচনে তারা একেবারে ক্ষমতায় চলে যাবে, এইভাবে চিন্তা করার কোনো কারণ নাই। এইটা কোনোভাবেই সম্ভব না। কারণ এই জন্য না, কারণ ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্রছাত্রীরা পড়ে, তারা এখানে অধ্যয়ন করে, তারা জুলাই আগস্টে যেই ভূমিকা রেখেছে, সামনে অগ্রভাগে ছিল, যে কথাটা আমি আগেও বলেছি, তো তারা একটু স্বাধীন চেতা। এখানে আপনার এখানে মনে করেন যেমন কিছু কিছু অভিযোগ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভোট দিছে, এখন ভোটগুলো কি তাদের গণনাটা কি যেভাবে ভোট দিছে তারা কি সত্যি সত্যি এখানে দিছে? কিছু কথাবার্তা আসতেছে ম্যানিপুলেশনের কথা, এগুলোর সময় হলে বেড়ে আসবে যে প্রশাসনিক কিছু কর্মকর্তারা তারা কিছু বিতর্কিত ভূমিকা রেখেছে। এখন এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং হলো কি না সেগুলো চিন্তার ব্যাপার, কারণ এত ডিফারেন্স কিভাবে হয়। ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের যে ডিফারেন্সটা, আবিদ একজন জুলাই যোদ্ধা, অত্যন্ত নির্যাতিত একটা মেধাবী ব্রিলিয়ান্ট বয়, এবং এই ছেলের সাথে আপনার ওর সাথে সাদিকের সাথে যে এত ডিফারেন্স 3 গুণ, এটা আমাকে খুব কনফিউজড করে। এবং এখানে আমাদের সবাই মিলে যে এখানে যে আপনার যে মানে যে ক্রোধ চিহ্ন, এই একটা ব্যাপার আসছে, তারপরে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, আমি যে কথা আগেও বললাম। তো এখানে এটা আরো পরে আমরা বুঝতে পারবো। আর একটা জিনিস হলো, আপনি যে জাতীয় নির্বাচন আপনি যেটা মনে করতেছেন, জাতীয় নির্বাচন কিন্তু এটা ভিন্ন জিনিস। ডাকসু অবশ্যই আপনার জাতীয় আন্দোলনে বিভিন্ন সংগ্রামে তাদের ঐতিহ্য রয়েছে, ভূমিকা রাখে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেটা হলো ডাকসু একটা প্রেক্ষাপট। ছাত্র নেতারা সবসময় ছাত্র দল বা ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠন তারা ভূমিকা রেখেছে। তো অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন সবাই মিলে আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, জুলাই আগস্টেও তারা করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, হ্যাঁ, এবং আমরা বিজয়ী হয়েছি। তো এখানে একটা জিনিস আপনার মানে চিন্তা করতে হবে যে এখানে ছাত্রলীগ পতিত শক্তি, যে পতিত শক্তির কথা বলেছেন, এই পতিত শক্তি কিন্তু তারা চায় যে একটা গন্ডগোল বাজানো। যেমন মনে করেন এখন যদি জামাতকে জয়ী হয়, তাহলে পরে জামাতের সাথে আমাদের অন্যান্য সংগঠন যারা আছে, বিএনপি সহ অপরাপর সংগঠন, সকলের সাথে একটা যুদ্ধ বেজে যাবে, একটা সহিংসতা হতে পারে, একটা জেদ সৃষ্টি হতে পারে, ক্ষোভ সৃষ্টি হতে পারে, তারা কিভাবে জিতলো। এই যে সংঘর্ষটা, এই জায়গাটাই ছাত্রলীগ বা আওয়ামী লীগ এটা করতে চাইতেই পারে। তো সেটা প্রিন্স ভাই যেটা বলছে, সেখানে আমি কিন্তু একমত যে এই পতিত শক্তির ভোট একদিকে যাবে। এটা ন্যাশনাল ইলেকশন, শুধু ছাত্র সংসদ নির্বাচন কি আসলে ঘিরে পরিকল্পনা করবে? জাতীয় নির্বাচন নিয়েও তো সেখানে পরিকল্পনা থাকবে। জাতীয় নির্বাচন করবে, যেহেতু তারা নিষিদ্ধ, তাদের যে সাপোর্টাররা অলরেডি তো, উনি যে মাফিয়া সরকার প্রধান অলরেডি তো বলে দিয়েছে যে জাতীয় পার্টির পাশে থাকবা। তো জাতীয় পার্টি তো সব জায়গায় নাই, যেখানে যেখানে জাতীয় পার্টি আছে সেখানে তো তারা ওইখানে ভোট দিবে। আবার যেখানে বিএনপির এগেইনস্টে, তাদের তো প্রত্যেকের টার্গেট থাকবে বিএনপিকে ঠেকাও। আওয়ামী লীগের টার্গেট হলো বিএনপিকে ঠেকাও, কারণ বিএনপি গভর্নমেন্টে আসতে পরে সামনে ইনশাল্লাহ জনগণের ভোটে যদি সুষ্ঠু ভোট হয়, আল্লাহর রহমতে বিএনপি আসবে, হ্যাঁ, এবং আল্লাহর রহমতে ভূমিধস বিজয়ী হবে। তো এটা যে আওয়ামী লীগও জানে, দেশের অনেকেই জানে, সুষ্ঠু ভোট হলে আল্লাহর ইচ্ছা। আপনি বলছিলেন যে জাতীয় পার্টির সাথে পতিত স্বৈরাচার এক ধরনের পরিকল্পনা করছে, বিএনপি ঠেকাও পরিকল্পনা। যদি তাই হয়, তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে, সে দাবিতে বিএনপি কেন একমত নয়? বিএনপি জানিয়েছে তারা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। কোনটা? জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি, শোনে, আমরা পার্টি নিষিদ্ধ করে আসলে আপনার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না।
রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। রাজনীতি অটোমেটিক্যালি জনগণ প্রত্যাখ্যান করবে। চেয়ারম্যান জানিয়েছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। রাজনীতি জনগণ রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। যে রাজনীতি ফ্যাসিস্ট, যে রাজনীতি স্বৈরাচার, যে রাজনীতি জনবিচ্ছিন্ন, জনগণের উপরে অত্যাচার করে, জুলুম করে, এদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আপনি নিষিদ্ধ করে আসলে আপনার করতে পারবেন না, নিষিদ্ধ করে সমাধান হবে না। আপনি নিষিদ্ধ করবেন, আপনি যদি একটা করে নেতা কর্মীদের নিয়ে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় পার্টি যদি আপনার যদি তারা ইলেকশন করে, আওয়ামী লীগ হয়তো তাদেরকে, ওরা তো ছোট্ট পার্টি, তারা উত্তরবঙ্গে একটু কিছু জায়গা আছে, তো ওইখানে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের লোকজন ভোট দিবে, তাই না? তো তারা তো ওইভাবে তারা বিজয় অর্জন করতে পারবে না। আওয়ামী লীগের লোকজন তো কিছু ভোট আছে, সেই ভোটগুলো দিবে জাতীয় পার্টিকে। সেই জন্য চিন্তা করতেছি যে হয়তো আপনার জামাত, তারাও চিন্তা করতেছে যে জাতীয় পার্টি হয়তো আবার অপোজিশনে চলে যায় কিনা আওয়ামী লীগের সাপোর্টে, সেই ধরনের চিন্তা ভাবনা চলতেছে। এই সমস্ত ইকুয়েশন, এখন আপনার পার্টি তো কিছু থাকতে হবে, তাহলে আপনার পৃথিবীর কাছে তো গ্রহণযোগ্য হতে হবে জাতীয় নির্বাচনটা। জাতীয় নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হলে, ইনক্লুসিভ নির্বাচন করতে হলে তো আপনাকে সবাইকে নিয়ে নির্বাচনটা করতে হবে। তারপরে সেটার ভিতরে বিজয়ের আনন্দ আছে এবং একটা ক্রেডিবল, একটা ডিগনিফাইড গভর্নমেন্ট, একটা স্ট্রং জবাবদিহিমূলক সরকার হবে, শক্তিশালী সরকার হবে, পৃথিবীর সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে, তাই না? আপনি একা একা নির্বাচন করে, যেটা আওয়ামী লীগ করেছে, এই নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য ছিল না, পৃথিবীর কারো কাছে গ্রহণযোগ্য ছিল না। ফলে সেই জন্য আপনাকে একটা নির্বাচন করতে হলে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। আর দেশটাকে এবার যেহেতু ফ্যাসিবাদ মুক্ত করেছি, এবার আমার নেতা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি জাতীয় সরকার সবাইকে নিয়ে দেশটাকে সবাইকে নিয়ে এগিয়ে নিতে চান, এককভাবে না। আর আগামী দিনের রাজনীতিটা একটু ওইভাবে চিন্তা করতে হবে, ওই ফ্যাসিস্ট কায়দায়, স্বৈরাচারী কায়দায়, জুলুম কায়দায়, জুলুমবাজি, স্বৈরাচারী, সন্ত্রাসী বা মাস্তানি, দখলবাজি, ওই রাজনীতির দিন চলে গেছে। এখন রাজনীতিটা জনগণের জন্য করতে হবে এবং জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। যখনই আপনি জনগণের উপরে জুলুমবাজি করবেন, জনগণের উপরে আপনি অত্যাচার করবেন, গুলি চালাবেন, স্বৈরাচারী কায়দায় নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইবেন, এটা আপনি পারবেন না।